নমস্কার প্রিয় দর্শক, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কুলের আচার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে কিভাবে কুলের আচার বানাবে, একদম সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক দিয়ে দিবে। তো চলো ভিডিওটা শুরু করি। কয়েকটা শুকনা বড়ই নিলাম। বড়ইগুলো শুকানোর পরে একটু শক্ত হয়ে গেছে, তাই প্রথমে বড়ইগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দিলাম বড়ইগুলো। কুলগুলো নরম হয়ে গেছে, তো এবার উঠিয়ে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইর মধ্যে দিয়ে দিলাম অয়েল। তোমরা যে কোনো অয়েল ব্যবহার করতে পারো এখানে। তো আমি এখানে সরষের তেল দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা। মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু লাল হয়ে আসবে তখনই ভিজিয়ে রাখা বড়িগুলো দিয়ে দেব। অনেকে বড়ি বলে, অনেকে কুল বলে। এগুলো দিয়ে দেব। এগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকেই বলে আচার বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন, বাট এখানে আমি দেখিয়ে দেব তোমাদেরকে কোনো কিছুই প্রয়োজন নেই। একদম কম উপকরণ দিয়ে সহজভাবে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা। তো এখানে আমি অল্প লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিবে তোমরা। ভালো করে নেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। আচারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ঢাকনা সরিয়ে নিলাম। এবার দেখো কিভাবে আটা আটা হয়ে এসেছে আচারগুলো। এখানে কিছুই দেইনি, শুধু লবণ দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা যেই যতটুকু মিষ্টি পছন্দ করো তাই অনুযায়ী তোমরা চিনি দিয়ে দেবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কম দিলেই হবে, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই কাঁচা লঙ্কা কম দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়তে হবে, একটু ভালো করে জাল দিতে হবে। একটু দিয়ে দেবো লাল মরিচ, রঙটা আসার জন্য লাল মরিচ দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়তে হবে যাতে জলটা একটু আটা আটা হয়। যতক্ষণ না জলটা আটা আটা হচ্ছে ততক্ষণ ভালো করে একটু নাড়তে হবে। একটু নেড়ে নিলাম। দেখো কি সুন্দর কালার এসেছে, মোটামুটি হয়ে এসেছে। আর অল্প একটু জাল দিয়ে নামিয়ে নিতে পারবো। এই আচারটা বাচ্চাদের জন্য খুব টেস্টি হবে বা কোনো ক্ষতি করবে না। তোমরা চাইলে এটার মধ্যে জিরা অল্প অ্যাড করতে পারো। আমি অল্প জিরে অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো না দিলেও চলবে, বাট আমি একটু দিয়েছি। তো এবার হয়ে এসেছে, নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, একদম আটা আটা, খেতেও খুব টেস্ট। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।